আমরা যে সারগুলো আমরা G2G বেসিস চেনে থাকি সেটা একটা সেট ফর্মুলার মাধ্যমে হয়। আমাদের কিছু ইন্টারন্যাশনাল পাবলিকেশনস আছে, যে পাবলিকেশনসে ওই কোন নির্দিষ্ট দেশের জন্য বলা থাকে যে এই দেশের জন্য এই সপ্তাহের এই আইটেমের সারের মূল্য এরকম থাকবে। তো আমরা একটা কমিটি করে দিয়ে আমাদের মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে আমরা একটা সারের মিনিমাম দর নির্ধারণ করেছি, সে বেসড অন দ্যাট পাবলিকেশনস। ওইটার ভিত্তিতে যেটা কিন্তু লোয়েস্ট প্রাইসের চাইতেও কম ছিল। আমরা তখন এবার নতুন করে তাদেরকে সকল যারা আমাদের আমদানিকারক তাদেরকে আমরা অফার করলাম যে আপনারা এই আমাদের যে সেট দাম সেটার মধ্যে যারা কারা দিতে পারবেন আমরা তাদেরকে অফার করতে চাই। তো প্রাথমিকভাবে কয়েকজন রাজি হয়েছিলেন, পরবর্তীতে তারা আবার কিছু সামান্য তাদের কিছু দেশের অরিজিনের মানে সামঞ্জস্যতার বিষয় ছিল, তো সেটা করে পরবর্তী তারা এসছেন। যখন আমরা দিলাম তখন কিন্তু কয়েকজন যারা হয়তো বরাবর যেভাবে পেত যে বেশি টাকা তারা সুবিধা পেত, তো সেই সুবিধাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু কয়েকজন হয়তো তারা ব্যবসায়ী তারা সংক্ষুব্ধ নিজে নিজে হয়েছেন, যেটা অপ্রত্যাশিত, এবং যে কারণে কিন্তু এক ধরনের অপপ্রচার এসছে এবং মিডিয়া তো দুই চারজন তো না জেনে তারা বিভ্রাট তথ্য নিয়ে তারা কিন্তু আসলে এই সারের ব্যাপারটা নিয়ে আমাদের যে ম্যানেজমেন্ট যে করছে, সরকার যে মানে সদুদ্দেশ্য এবং আমরা যে সরকারের অর্থ সাশ্রয় করার জন্য যে প্রক্রিয়াটা নিয়েছি সেটা প্রপারলি রিফ্লেক্টেড হয় নাই। তো সেই প্রেক্ষিতে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের ব্যাখ্যা দিয়েছি এবং আমরা আসলে কী করেছি একটা প্রেস রিলিজ করে। পরবর্তীতে এটা জাতি জেনেছে, বিভিন্নজন জেনেছে, এবং আপনাদের মাধ্যমে আমি এখন আবার এটা বলতে চাই যে আমরা যেই ব্যবস্থাটা নিয়েছি একদম স্বচ্ছ এবং সরকারের স্বার্থ রেখে এবং দেশের মঙ্গলের সার্বিকতা বিবেচনা করে সারের সিন্ডিকেশনটাকে আমরা ভাঙতে চাই, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু আমরা এটা করেছি। এবং এতে করে শুধু একটা টেন্ডারে আমি আপনাদেরকে বলতে চাই আমরা প্রায় 5,15,000 মেট্রিক টন সারের আমরা অর্ডার করেছি এই টেন্ডারে। এখানে কিন্তু আমরা শুধু নীতিমালা গতবারের স্বাভাবিক নীতিমালার চাইতে শুধু আমাদের যে নতুন নীতিমালাটা করেছি সেখানে আমরা একটা টেন্ডার থেকে প্রায় 233,61,43,000 টাকা আমরা ক্যাশ সরকারের সেভ হয়েছে। তো এই যে টাকাটা সেভ হয়েছে এটা তো কারো না কারো হয়তো পকেটে যেত, অথবা কোনো ব্যবসায়ীদের মানে তারা মনে করছেন যে তাদের এই টাকাটা তারা পেলেন না, সেই জন্য তারা ইভেন হাইকোর্টে গিয়ে কিন্তু আমাদের সেই টেন্ডারের বিরুদ্ধে তারা কেস করে সেটা স্টে নিয়ে আসছেন 1 মাসের জন্য। তো আমরা সেটাকে ভ্যাকেট করার জন্য প্রক্রিয়া নিয়েছি। আমরা অ্যাটর্নি জেনারেল মহোদয় আমরা এটা আলোচনা করে আমরা প্রস্তাব করেছি, আশা করি যে আমরা সেটা মাননীয় আদালত সেটা ভ্যাকেট করে দেবেন, করলে আমরা যে সারের বাকি অংশটুকু আনার কথা সেটা আমরা নিয়ে আসবো। বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সারের সরকারের স্বার্থ সংরক্ষণ করে সারের যাতে সুষ্ঠু সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা যায় এবং মানুষ যাতে ন্যায্য মূল্যে সার পান সেটা নিশ্চিত করা, এবং এই সারটার মাধ্যমেই আমরা চাচ্ছি যে সার থেকে যে অর্থ সাশ্রয় হবে সেই টাকাটা দিয়ে আমরা আর অন্যান্য এগ্রিকালচারের উন্নয়নের জন্য যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা হাতে নেব, যেমন উন্নত বীজ দেয়া এবং আমাদের যে সেচ প্রকল্প বিভিন্ন রকমের কার্যক্রম হাতে নেওয়া, অথবা বিভিন্ন রকমের আমরা বলি গ্যাপ, যেটা হচ্ছে যে গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস, যেগুলোর জন্য আমরা চাচ্ছি সরকারের অর্থে সাশ্রয় করে আমরা যে বিকল্প যে অন্যান্য অল্টারনেটিভ যে বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলোতে ইনভেস্টমেন্টটা করে আমরা কৃষির উন্নয়ন করব। এই হচ্ছে মোটামুটি ওভারঅল ব্যবস্থা আর কি। আর আপনারা যেটা আরেকটা জিনিস জানতে চেয়েছিলেন যে সরকার আমরা আসলে এই সরকার কী করছে, আমরা বেশ কিছু বিষয় কার্যক্রম হাতে নিয়েছি। এটা হচ্ছে যে আমরা আগামী 25 বছরের জন্য একটা দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনার কার্যক্রম চলছে। সেখানে আমরা যেটা চেয়েছি যে আমাদের জনসংখ্যার যে প্রজেকশন 2050 সন পর্যন্ত প্রতি বছর কী পরিমাণ জনসংখ্যা বাড়বে সেটা এস্টিমেট করে আমরা জনসংখ্যার চাহিদা অনুযায়ী আমাদের খাদ্যের কী বেসিক খাদ্য যেটা আমরা এগ্রিকালচার মন্ত্রণালয় থেকে আমরা করে থাকি, সেই বেসিক খাদ্যের জন্য কী পরিমাণ বেসিক ফুড লাগবে সেটা আমরা বের করব, আইডেন্টিফাই করব নিডটা, এবং আমাদের নন হিউম্যান কনজাম্পশন যেগুলো আছে যেমন হচ্ছে পোলট্রি, ফিশারিজ, লাইভস্টক এবং বনের পশু পাখি যে খাবারটা খায় সেগুলো কিন্তু আমাদের প্রোডাকশনের একটা অংশ। তো সেই প্রোডাকশনটাকে আমরা নিশ্চিত করার জন্য কী ধরনের কর্মসূচি হাতে নিতে হবে সেটা আমরা চাচ্ছি, সেটা নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য সরবরাহ সহ। আমরা যেটা চাচ্ছি এই সরকারের যে প্রক্রিয়ার মধ্যে আমরা আগামী 25 বছরের জন্য একটা দীর্ঘমেয়াদী কৌশলপত্র ডেভেলপ করছি বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে, এবং ব্যাপক কার্যক্রম আমরা হাতে নিয়েছি। সেটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিরাপদ পুষ্টিকর খাদ্যের নিরাপত্তা দিব মানুষ এবং অন্যান্য পশু প্রাণী যেটা আছে সেটা করার জন্য আমরা কী কাজ করব সেটা হচ্ছে আমরা একটা কৃষক বান্ধব মানে ফার্মার্স ফ্রেন্ডলি একটা কৃষি অর্থনীতি ডেভেলপ করব। সেখানে যেটাতে থাকবে হচ্ছে অ্যাগ্রো প্রসেসিং এবং অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ আমরা যে বিভিন্ন রকমের খাদ্যের আমাদের যে প্রোডাকশনগুলো হচ্ছে সেগুলোর প্রক্রিয়াজাতকরণ এবং বিভিন্ন রকমের শিল্প সৃষ্টি করি।
এই প্রক্রিয়াটা যদি আমরা হাতে নিচ্ছি এবং সেটাকে মাথায় নিয়ে আমরা প্রতি 5 ইয়ার্স প্ল্যানকে আমরা মাথায় নিয়ে সে কার্যক্রমগুলো হাতে নিয়েছি এবং এটা যখন আমরা করতে পারবো বিভিন্ন রকমের প্রকল্প নিয়ে আমরা কাজগুলো করব। আমরা 9টা থিমেটিক এরিয়ায় এই কার্যক্রমগুলোকে আমরা ভাগ করেছি এবং যেখানে 25টা সাবসেক্টর রয়েছে সেগুলোকে মাথায় নিয়ে আমাদের যে 17টা ডিপার্টমেন্ট রয়েছে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সেই ডিপার্টমেন্টগুলো কার কোন কাজ থাকবে সেই আমাদের লক্ষ্যটা অ্যাচিভ করার জন্য সেটাকে মাথায় নিয়ে আমরা বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচি তথা উদ্যোগের মাধ্যমে কার্যক্রমগুলো করব। আশা করা যায় ইনশাআল্লাহ যদি আমরা সব সঠিকভাবে করতে পারি এটা আমরা সুন্দরভাবে যদি প্রকল্পটা আমাদের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে সেটা যদি করতে পারি এবং সেই অনুযায়ী যদি আমরা কার্যক্রম হাতে নিতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশের যে কৃষির যে সার্বিক ব্যবস্থাপনা সেটা অনেক উন্নততর হবে এবং কৃষক বান্ধব একটা কৃষি অর্থনীতির মাধ্যমে দেশের সার্বিক কল্যাণ এবং উন্নয়ন হবে।